নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর। তিনি হেরা গুহায় গভীর ধ্যান, প্রার্থনা ও ইবাদতে নিমগ্ন ছিলেন। এক গভীর নিস্তব্ধতা সবকিছুকে ঢেকে রেখেছিল। সেই রাতে চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কেবল প্রদীপের মতো জ্বলজ্বল করা চাঁদের আলোটুকু ছাড়া। তিনি জানতেনও না কি ঘটতে চলেছে। আর তখনই সেই মহামিলনের মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। হঠাৎ একটি আলোয় গুহাটি ভরে গেল। সেই আলো এতটাই উজ্জ্বল ছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারপর সেই আলোর ভেতর থেকে এক অবয়ব প্রকাশিত হল। তিনি ছিলেন ওহী নিয়ে আসা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি মানুষের রূপ ধরে আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশ নিয়ে এসেছেন, তার জন্য যিনি হতে যাচ্ছেন পৃথিবীর শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে অভিভূত হয়ে বোঝার চেষ্টা করছিলেন আসলে কি ঘটছে। এরপর এলো সেই প্রথম নির্দেশ, প্রথম সুসংবাদ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন। নবীজি উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরলেন এবং সজোরে চাপ দিলেন। এরপর তাকে ছেড়ে দিয়ে আবারও বললেন, পড়ুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে আবারও সজোরে চেপে ধরলেন এবং পুনরাবৃত্তি করলেন, পড়ুন। কিন্তু তার হাতে পড়ার মতো কিছুই লেখা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও উত্তর দিলেন যে তিনি পড়তে জানেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বারের মতো তাকে জড়িয়ে ধরলেন, এতই সজোরে যে নবীজি অনুভব করলেন তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ নিরুপায় হয়ে তিনি বললেন, আমি কি পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতে শুরু করলেন, استعيذ بالله. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. গুহাটি তখন কেবল ওহীর পবিত্র বাণীতে প্রতিধ্বনিত হচ্ছিল। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। পড়ুন আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না। এগুলোই ছিল ওহী সেই প্রথম আয়াতগুলো যা আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছিল। তিনি এমন কেউ ছিলেন না যিনি পড়তে বা লিখতে জানতেন, কিন্তু সেই মুহূর্ত থেকে তিনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন প্রকৃতপক্ষে পড়া বা জানার আসল অর্থ কি। হৃদয়ে কুরআনকে ধারণ করে তিনি হয়ে উঠবেন এই মহাবিশ্ব নামক গ্রন্থের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী। সৃষ্টি জগতের প্রতিটি নিপুণ শৈল্পিক কাজের মাঝে তিনি উন্মোচন করবেন সেই মহান শিল্পী আল্লাহর স্বাক্ষর। এখন থেকে বোঝা যাবে যে একটি ফুলের সৌন্দর্য আসলে আল্লাহর অন্যতম নাম আল জামিল, পরম সুন্দরেরই এক প্রতিচ্ছবি। সন্তানের প্রতি মায়ের মমতা হবে তার আর রহমান, পরম দয়ালু নামের বহিঃপ্রকাশ। মায়ের গ্রহণ করা খাবার যখন তার সন্তানের জন্য নির্মল পুষ্টিকর দুধে পরিণত হয়, তখন তা প্রতিফলিত করবে তার আর রাজ্জাক নামটি, রিজিকদাতা। মানুষ সম্পর্কে কিছুই না জেনেও যখন মৌমাছি ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং মধু তৈরি করে, যার মাধ্যমে মানুষ শেফা বা আরোগ্য লাভ করে, তখন সেটিকে দেখা হবে তার আশরাফি।